শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে হাওড়ার ডোমজুড়ের দিকে। সেখানে প্রেমিকা গতকাল রাতে ডাকে তার প্রেমিককে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য, আর তারপর সারপ্রাইজ গিফট দেওয়ার ফাঁদে হামলা। প্রেমিকের যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ। ফোন করে বাঁশবাগানে ডেকে হামলার অভিযোগ। প্রেমিকের চোখ হাত বেঁধে হামলা করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। তারপর কোপ মারা হয় যৌনাঙ্গে। হাওড়ার ডোমজুড়ের ঘটনা, গ্রেফতার এই ঘটনায় প্রেমিকা। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে একটু জানবো। দেবাশিস, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ এক ঘটনা, যে এইভাবে সারপ্রাইজ গিফট দেওয়ার নাম করে প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ মারে প্রেমিকা, কিন্তু কি কারণে, কারণ কি এখনো স্পষ্ট হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে অভিযুক্ত প্রেমিকাকে। তাকে ইতিমধ্যে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে সেই ঘটনার পুরোপুরি তদন্ত করবে এই প্রেমিকার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল কিনা। তবে যে ঘটনাটি ঘটে গতকাল ডোমজুড়ের পার্বতীপুর, সেই কাইফ অর্থাৎ মোহাম্মদ কাইফ, তাকে প্রথমে ফোন করে ডাকে তার প্রেমিকা, এবং সেখানে এলাকায় একটি মাঠে খেলা হচ্ছিল, সেখানে মাইক বাজছিল, এবং সেই সুযোগ নিয়ে তাকে একটি বাঁশবাগানে সন্ধ্যাবেলা ডাকে এবং তাকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে এই অজুহাতে তাকে একেবারে চোখ বেঁধে ফেলে, তার হাত বেঁধে ফেলে। তারপরেই চলে হামলা, এবং এমনকি মুখও বেঁধে রাখা হয় যাতে চেঁচামেচি করলে। দেবাশিস, এই জায়গায় একটা প্রশ্ন সামনে আসছে যে প্রেমিকা কি একাই ছিলেন? মানে প্রেমিকা নিজে একাই কি প্রেমিককে এভাবে হাত বেঁধে মুখ বেঁধে হামলা করলেন, নাকি প্রেমিকার সঙ্গে আর কেউ ছিলেন সঙ্গে? দেখো, অবশ্যই এই পুরো ঘটনার তদন্ত করছে ডোমজুড় থানার পুলিশ। তারাও মনে করছে যে এই পুরো ঘটনাটি একার পক্ষে, কোনো প্রেমিকা বা একটা মহিলার পক্ষে এটা সম্ভব নয় বলেই তারা মনে করছে, আর সেই কারণে নিজেদের হেফাজতে নিতে চলছে এবং নিয়ে তাকে তদন্ত করবে। এবং ইতিমধ্যে হাওড়া আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমাদের সঙ্গে থাকো। শুনছিলাম যে নাকি ছেলেটাকে দেখা করতে ডেকেছিল, শুনছি যে মানে দেখা করতে ডেকেছে, মানে ওখানটায় বলেছে সারপ্রাইজ দেবো, হাত পা চোখ ফোক বেঁধে, এখন যেমন মডার্ন যুগ সেরকম ভাবে সারপ্রাইজ বলে, এরকম নাকি ছুরি ফুরি আগে থেকে প্ল্যানিং ছিল। সাথে কেউ জড়িত আছে, একা ওরকম হবে না মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর ভিতরে। ওটা পুলিশ তদন্ত করলেই বোঝা যাবে। শুনছি নাকি আবার বলেছে মেয়েটা নাকি কালকে বলেছে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল এখন তো হয়েই থাকে, বলতে পারতো বাড়িতে যে আমাদের বিয়ে দাও, কিন্তু এখন যেটা হয়ে গেছে মেয়েটার বিরুদ্ধেই কথাটা হবে, কেননা ছেলেটার পুরো জিন্দেগিটা শেষ করে দিল। আমরা প্রতিনিধি দেবাশিসের কাছে আরো একবার যাব। দেবাশিস, তরুণের পরিবার তারা অভিযোগ করছে যে উত্ত্যক্ত করা হতো, অর্থাৎ উত্ত্যক্ত করা হতো বলেই হামলা করা হয়েছে, এমনটা দাবি করছে তরুণের পরিবার। সেক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন বা সম্পর্কের জটিলতার জন্যই কি এই ঘটনা? দেখো, এখনো পর্যন্ত যে আমরা যে অভিযুক্ত প্রেমিকা তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা অবশ্যই ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ যা জিজ্ঞাসাবাদ করে যেটুকু পেয়েছে, প্রেমিকারও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই কাইফের বিরুদ্ধে। এবং প্রেমিকা অর্থাৎ কাইফ, তার পরিবারের অভিযোগ যে কাইফের সঙ্গে এই মেয়েটির এক দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, তবে পারিবারিক কারণে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে নতুন করে যে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে সেটি কিন্তু কাইফের পরিবার জানে না। আর ঠিক উল্টো অভিযোগ করছেন এই মেয়েটির পরিবার, যেখানে কাইফের বিরুদ্ধে অভিযোগ মেয়েটিকে উত্ত্যক্ত করা, নতুন করে সম্পর্ক তৈরি করতে জোর করা, আর সেই কারণে কি হামলা করা হলো এই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি এই তৃতীয় জন, এই দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় জন কেউ এসেছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখবে পুলিশের তরফ থেকে। অবশ্যই সম্পর্কে টানাপোড়েন কারণেই এই ঘটনা ঘটেছে বলে বা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে পুলিশ প্রাথমিক তদন্তের পর। তবে অবশ্যই গোটা ঘটনা তদন্ত করতে আরো জিজ্ঞাসাবাদ এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। প্রিয়াঙ্কা, ছেড়ে দিয়েছিল আমরা বলা কয়, তারপরে ফের যে কবে হয়েছে জানি না। কালকে যখন রক্তাক্ত অবস্থায় ওই ঘরে ছিল তখন তো জানতে পারলাম, তাও কিছু জানতে পারিনি। আর ডোমজুড় হাসপাতালে নিয়ে যেতে ওইখানে আমার ভাই বলল